আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটি একবার দেখবেন আর আপনি দৃশ্যটি আঁকা শিখবেন। স্কেল দিয়ে এভাবে ধরলাম, নিচে থেকে দেখুন এক স্কেল পরিমাণ একটা সোজা দাগ দিলাম, দাগটা গাঢ় করে দিব আমরা। এরপর দেখুন আবার স্কেলটা তুললাম, তুলে এক স্কেলের চাইতে একটু কম নিয়ে হালকা করে একটা দাগ টানলাম, দাগটা কিন্তু হালকা করে টানলাম। এরপর খেয়াল করুন এখান থেকে এখানে আমরা সোজা অথবা একটু বাঁকা হলেও সমস্যা নেই, এভাবে একটা দাগ টানবো উপর দিকে। এরপর আবার এখান থেকে এই মাথা থেকেই এভাবে করে বাঁকা করে উপর দিকে নিয়ে যাব, এতদূর পর্যন্ত তুলব। আবার এই দাগকে আমরা দেখুন চিকন থেকে নিচের দিকে একটু মোটা করে ডাবল করে নিয়ে আসব, এখানে এসে ছেড়ে দিব। আবার এখান থেকে এভাবে করে আরেকটা দাগ নিয়ে আসব, তবে নিচের দিকে আসবে, একটু করে মোটা হবে। এই যে দাগ দেখতে পাচ্ছেন, এর উপরে এতটুকু একটা দাগ দিলাম। এরপর এখান থেকে এদিকে আসবে একটা দাগ এবং এদিকে একটা দাগ আসবে। এরপর এখান থেকে আরেকটা দাগ, এটা আমরা ঘরের চালার শেপ করছি, ঘরের চালা আঁকছি। এরপর সোজা কয়েকটা দাগ, একটা দুইটা তিনটা দাগ দিয়েই ঘর আঁকা শেষ হলো। ঘরের মাঝে দরজা জানালা আঁকলে সুন্দর হবে। দরজা আঁকলাম, এই পাশে আমরা জানালাও আঁকবো। স্কেল দিয়ে আমরা আঁকছি, এতে দাগগুলো সোজা হচ্ছে এবং সুন্দর লাগছে। জানালার মাঝে এভাবে করে আমরা শীট দিব। এখান থেকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, যে কয়টা হয় সে কয়টা দাগই আমরা এভাবে টানবো। এখানে বেশি দেখা যাচ্ছে না। এই ঘরের কানিতে চালার ওপরে এখানে আমরা একটি বৃত্ত আঁকবো, তাহলে এটা সূর্য হলো। সূর্য রশ্মিগুলো আমরা আঁকবো এভাবে, একটা ছোট একটা বড় করে দিব, তাহলেই সূর্যটা দেখতে সুন্দর লাগবে। আপনি নিজে এভাবে আঁকা শিখবেন, এরপর যে কাউকেই শেখাতে পারবেন। এবার এই পাশে আমরা একটা বেড়া আঁকবো, একটা দাগ দিলাম ডাবল করে, এখানে আরেকটা দাগ দিলাম ডাবল করে, সোজা একটা খুঁটি দিব এখানে, এটাও ডাবল করে, তবে দাগগুলো আমরা পিছনে দিচ্ছি। এখানে একটা পানির কূপ আঁকবো আমরা, এভাবে চ্যাপ্টা আকৃতির একটা গোল আঁকবো। এরপর এটা আমরা ডাবল করব, এটা আবার ডাবল করব, নিচের দিকে এটা সোজা টানবো, এখান থেকেও সোজা টানবো, এইভাবে করে ঢেউ ঢেউ করে দাগ দিব। এর মাঝে একটা দাগ দিলাম, একটা পরে আরেকটা, একটা দাগ দিলাম, একটা পরে আরেকটা, এবার এটার মাঝে দাগ দিব, এটার মাঝে দাগ দিব, শেষ। সুন্দর একটা কুয়া হলো বা কূপ, পানি তোলার কূপ হলো। এখান থেকে দেখুন এর মাঝে একটা দড়ি দেওয়া আছে, এখানে দড়ি ঝুলানো আছে। আর এখানে আমরা একটা বালতি আঁকবো, ছোট্ট একটা বালতি, বালতির সাথে এই তো দরজার মাঝে যদি একটা দাগ দেওয়া যায় সুন্দর লাগবে। রাবার দিয়ে আমরা এই দাগগুলো এখন মিশে দিব। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, গাছের কাণ্ডতে এগুলোতে
আমরা এভাবে করে আঁকবো, একটা এই পাশে একটা ওই পাশে, একটা এই পাশে ওই পাশে। দেখুন এটা কিন্তু অনেক সহজ। এটা আমরা কি গাছ আঁকছি? ডাব গাছ আঁকছি, ডাব গাছের ডাল, কাণ্ড, একটা এই পাশে একটা ওই পাশে। অনেক সহজ ড্রয়িং, যা দেখা মাত্রই আপনি বুঝতে পারবেন এবং আঁকতেও পারবেন। এটা আমরা এভাবে যদি আঁকি, দেখুন পাতাটা, তাহলে কিন্তু সহজ হবে। যদি একটা একটা করে ঝিরিঝিরি পাতাগুলো আঁকতাম তাহলে কিন্তু কঠিন হতো। এর মাঝেও যদি রং করা হয় তাহলে সুন্দর দেখাবে। এভাবে করে আঁকলে সহজ হবে এবং এর মাঝে যদি আপনি রং করেন দেখতেও সুন্দর লাগবে। রং করলে কিন্তু এটার মাঝে গাঢ় সবুজ রঙই করতে হবে। এখন আমরা এই দরজা থেকে এদিকে একটা দাগ টেনে দিব, এই দরজার দাগ থেকে এখান থেকে আরেকটা দাগ টেনে দিব। এই যে এই পাশে আমরা একটু ঘাস বা ঝাউ গাছ যেটাই বলেন সেটা আঁকব। দৃশ্যটা আশা করছি এখন পরিপূর্ণ লাগছে। অল্প সময়ে সহজ কৌশলে সুন্দর একটি দৃশ্য আপনাদেরকে উপহার দিলাম। কষ্ট করে হলেও একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন যে ভিডিওটি আপনার কেমন লাগলো, শেয়ার করবেন অন্যান্যদের মাঝে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।